2015 সালের 24 জুন ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সবাই অপেক্ষায় সেদিন মহাপরাক্রমশালী ভারতকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতের সেই দলে কে ছিল না? রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিনের মতো সব বাঘা বাঘা নাম। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে 79 রানে ও দ্বিতীয় ম্যাচে 6 উইকেটে হারায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে এই অসাধারণ পারফরম্যান্সে মুস্তাফিজুর রহমানের ভূমিকা রয়েছে অনেক। তখন স্বপ্নের মতো একটা সময় কাটিয়েছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে 50 রানে 5 উইকেট ও দ্বিতীয় ম্যাচে 43 রানে 6 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। তৃতীয় ম্যাচে মুস্তাফিজ 2 উইকেট পেলেও ভারত 6 উইকেটে 317 রান করে। বাংলাদেশ 240 রানে অল আউট হয়ে 77 রানে ম্যাচ হারে। তাই 2015 সালের 24 জুনকে আর স্মরণীয় করে রাখতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে মাইটি ভারতকে হোয়াইট ওয়াশ করার সুবর্ণ সুযোগ হারায় বাংলাদেশ দল। পাকিস্তানের বর্তমান দলটিতে নামিদামি কোনো ক্রিকেটার সেভাবে না থাকলেও টি-20 সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। প্রথম ম্যাচ 7 উইকেটে ও দ্বিতীয় ম্যাচ 8 রানে জয়ের পর সবার আশা ছিল পাকিস্তানকে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ। কিন্তু কিভাবে করবে? আজ যে 24 তারিখ। 10 বছর আগে ভারতের বিপক্ষে 24 তারিখে যা হয়নি, 10 বছর পর ঠিক সেই 24 তারিখেই পাকিস্তানের বিপক্ষেও তা হলো না। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে খেলতে নামা বাংলাদেশ তৃতীয় ম্যাচটা হেরেছে 74 রানে। প্রথমে ব্যাট করে পাকিস্তান 7 উইকেটে 178 রান করে। জবাবে 20 বল বাকি থাকতে বাংলাদেশ মাত্র 104 রানে অল আউট হয়। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ 35 রান করেছেন 8 নম্বরে ব্যাট করতে নামা সাইফুদ্দিন। দ্বিতীয় সর্বোচ্চ 13 রান এসেছে অতিরিক্ত থেকে। 9 জন ছুঁতে পারেননি 2 অঙ্কের ঘর। ইসলাম শিপলু, খেলা প্রতিদিন, ঢাকা।